যে আশা কর্মীরা, আমি জানি এর আগে একবার আপনার সঙ্গে যে আমরা প্রোগ্রামে বসেছিলাম তখন আপনি আপনাদের কিছু অভিযোগ, আপনাদের কিছু দাবির কথা বলেছিলেন। সরকারের কাছে আপনাদের কি দাবি এবং কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে, সমস্যার মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে, যেগুলোর সমাধান হওয়া দরকার? স্বাস্থ্যক্ষেত্রের আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনাদের, সেই সেই সমস্যার সমাধান দরকার, সেগুলো কি দরকার? হ্যাঁ, আসলে আশা কর্মী সে হচ্ছে স্বাস্থ্যের প্রকল্পের কর্মী, স্কিমের কর্মী। এই কর্মীরা তাদেরকে বহু আধুনিক ট্রেনিং দিয়ে, মানে বহু ট্রেনিং এর ফলে তারা বিভিন্ন তাদের দৈনন্দিন কাজে অনেক দক্ষ হয়ে উঠেছে। ফলে আমরা যেটা মনে করি, একজন আশাকর্মী সে একটা নার্স, একজন ডাক্তারের বিকল্প নয়, কিন্তু এই আশাকর্মী তার যে যোগ্যতা ভিত্তিতে তাকে নেওয়া হয়েছে এবং তাকে যে ট্রেনিং গুলো দেওয়ানো হয় এর ভিত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা তারা একেবারে পিলার হিসেবেই তারা দেয়, যেটা আপনাদের সকলের আলোচনাতেই বিষয়টা উঠে এসেছে। কিন্তু সমস্যাটি আবার ওই জায়গাতেই ঘুরে ফিরে যাচ্ছে, যেহেতু তারা স্কিমের কর্মী, প্রকল্পের কর্মী, আর স্বাস্থ্যের যে সামগ্রিক বেসরকারীকরণের ফলে এই যে পিপিপি মডেল, কন্ট্রাকচুয়াল স্কিম, এইগুলো হওয়ার ফলে এদের কাজের পরিধি ব্যাপক, এবং এই ব্যাপক কাজ করার পরেও আমি আগেও যেটা বললাম, আজকে প্রাইমারি সেন্টারগুলো, ব্লক হাসপাতালগুলি, মহকুমা হাসপাতালগুলিতে এরা যখন, এদের তো কাজ হচ্ছে মোটিভেটেড করা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মুখী করা। এই জায়গাতে বহু ক্ষেত্রে কর্মীদের তাদের সদিচ্ছা থাকলেও, পারস্পরিক সহযোগিতা থাকলেও বহু ক্ষেত্রে হোঁচট খেতে হয়। তারা তাদের যে একেবারে ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার এই জায়গাটায় অনেক ক্ষেত্রে তাদের ব্যাহত হতে হয়, ব্যাহত হয় আর কি। এটা একটা দিক। ফলে এটার জন্য সবকিছু ঠিক যোগান, এইটা খুবই প্রয়োজন। আর একটা কর্মী, যে কর্মী স্বাস্থ্যের ভিত নির্মাণ করছে, এই কর্মী নিজেও তো একটা উপভোক্তা। ফলে স্কিমের কর্মী হওয়ার জন্য তার যত কাজ করতে হয়, প্রচুর কাজ করতে হয়, স্বাস্থ্যের বাইরেও বহু কাজ। এই যে এখন অন্নপূর্ণা যোজনার ফর্ম তাদেরকে বাড়ি বাড়ি বিলি করা, ফিল আপ করা, জমা দেওয়া, এটা এত কঠিন একটা টাস্ক। তারপরে স্বাস্থ্য বীমা যোজনার এই ফর্ম বাড়ি দেওয়া, বহু কাজ, তার সঙ্গে শিশুর পরিষেবা দেওয়া, এই কাজটা একটা গুরুত্বপূর্ণ মেন কাজ। ফলে এই কাজ একসঙ্গে করতে গিয়ে না পারছে সে কর্মজীবন এবং গার্হস্থ্য জীবনকে মেলাতে না পারছে, তার যে মেন ডিউটি সেটাকে পালন করতে, তার সাথে যেটা যুক্ত এত কাজ করার ফলেও যে কাজের ক্ষেত্রে যেহেতু কাজের ক্ষেত্রে পয়সা, এইটা যুক্ত হওয়ার ফলে বাস্তবিক তার এই উপভোক্তা হিসেবেও তার পরিবারকে, তার নিজের শরীরকে, তার সংসারকে রাখার জন্য যে ন্যূনতম বেতন কাঠামো কিংবা ভাতা হওয়া উচিত, এটা ভীষণ ইনসাফিসিয়েন্ট। ফলে এই দাবিটা তো আমরা অতীতের সরকারের কাছেও বারবার রেখেছি। আমরা এত প্রত্যাশা করছি সরকার নিশ্চয়ই তাদের এই দিকটাও দেখবে। এই প্রশ্নে আমার এইটা একটা বলার। দ্বিতীয় হচ্ছে, আমি এখনো মনে করি যে আজকে স্বাস্থ্য ব্যবস্থার যে একটা সংকট, যেমন আমরা কয়েকদিন আগে দেখলাম ওই বর্তমান যারা মন্ত্রীরা এখন নানান জায়গাতে ভিজিট করছেন, হসপিটালে সারপ্রাইজ ভিজিট, সেখানে খুব স্বাভাবিকভাবে হাসপাতালের ভেতরে যে দৈন্যতাগুলো এসে যাচ্ছে, অপরিচ্ছন্নতায়, গ্রুপ ডি কর্মচারী নেই সেখানে, এই কাজগুলো করার জন্য যে পর্যাপ্ত স্টাফ দরকার, বড় সরকারি হাসপাতালে ধরুন 1000 থেকে 1500 স্টাফ যেখানে প্রয়োজন এই ধরনের কাজগুলো করার জন্য, সেখানে 100 থেকে 150 জন। তাহলে এই ব্যবস্থাগুলো কিভাবে ঠিক হবে? এটা তো সব আমাদের সদিচ্ছা দিয়ে হবে না, এখানে সরকারের ভিজিলেন্স লাগবে। ফলে সরকারের যে দরকার কর্তব্য কর্মী নিয়োগ করা, একইভাবে এই প্রয়োজনটাও কিন্তু বারবার, এই দায় কিন্তু আমরা দেখছি বহু ক্ষেত্রে এই সংকটের কারণ বহু ডাক্তার নার্সদের ওপরেও পেশেন্ট পার্টিরা নানানভাবে চড়াও হচ্ছে, তাদের হয়রান হতে হচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে।
অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটছে। ফলে টোটাল বিষয়টা কিন্তু যুক্ত একেবারে সরকারি পরিকাঠামোটাকে নির্মাণ করার সাথেই।